তুমি সাদা দেখো না কালো দেখো? সাদা। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে এখনই তোমাদের বাইরে তোমার সামনে চলে আসবে। হ্যাঁ, আউযুবিল্লাহ। এখন তো চলে আসছে না বাড়িটা? তোমার ঘরটা দেখতে পাচ্ছ যে বাসা থাকো? হ্যাঁ হ্যাঁ। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওই বাসার দরজাটা খোলা না বন্ধ? খোলা। খোলা। পড়ো বিসমিল্লাহ বিসমিল্লাহ হির হির রহমানির রহিম। রহমানির রহিম। ফু দাও। বন্ধ হয়ে গেছে না দরজাটা? হ্যাঁ। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 10 জন হুজুর, ঠিক আছে? হ্যাঁ। হুজুর খুব ভালো। হ্যাঁ, হ্যাঁ। যে হুজুর আপনারা আল্লাহর হুকুমে এই চোখের সামনে হাজির হন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের খাদেমগণ, মহান আল্লাহ পাকের হুকুমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় আপনারা তাওহীদুল ইসলাম সাহেবের চোখের সামনে হাজির হন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো একজন হুজুর আসছে, যে হুজুরটা চেয়ারে বসে আছে। আসছে না। আসে না? না। বলো বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। ফু দাও। দেখো 10 জন হুজুর আসবে, যে সবার সামনে থাকবে ওই হুজুরটা চেয়ারের মধ্যে বসে থাকবে, হাতে একটা লাঠি আছে। দেখো চলে আসছে কেন? আসছে? হ্যাঁ। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওই হুজুরদের সালাম দাও জোরে। আসসালামু আলাইকুম। তুমি এখানে শুনবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলছো তোরা? হ্যাঁ। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলো হুজুর হুজুর আপনারা কেমন আছেন? আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলছে? হ্যাঁ। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলো হুজুর হুজুর আমাকে আমাকে যে জিন্নাতে ক্ষতি করে যে জিন্নাতে ক্ষতি করে তাকে ধরে নিয়ে আসেন। তাকে ধরে নিয়ে আসে। দেখো চেয়ারে যে হুজুরে বসে আছে না, হ্যাঁ। এই হুজুরটা একটা মানুষের ধরে নিয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ। হুজুর তাতে নিয়ে আসেন। দেখো নিয়ে আসছে, আনছে। হ্যাঁ। পুরুষ না মহিলা যারা আনছে? পুরুষ। পুরুষ। কেন আমরা কি দেখছি? পুরুষ এবং হিন্দু, ঠিক আছে? তুমি বলো ওই পুরুষটাকে, আপনি কেন আমার ক্ষতি করেন? বলে যাবে বলে যাবে না, মানে এইখানে শেষ হয়ে যাবে, ঠিক আছে? মানে আপনি কেন আমার ক্ষতি করেন? আপনি আমার কেন ক্ষতি করেন? আমি কি আপনার কোনো ক্ষতি করছি? আপনি কি না, আমি কি আপনার কোনো ক্ষতি করছি? কোনো ক্ষতি করছি? কি বলে? কিছু বলে না? না। আচ্ছা। তোমাদের ঘরটা আছে না, ঘরের খাটের উপরে, খাটের নিচে, তারপর তুমি যে রুমে থাকো, যে রুমে ঘুমাও, হ্যাঁ, ওই রুমে দেখো তো কোনো বিড়াল, কুকুর, সাপ, কালো ছায়া, সাদা ছায়া কিছু দেখা যায় কিনা? না। দেখা যায় না? হ্যাঁ হ্যাঁ। কি দেখা যায়? কি দেখতেছো? দেখতেছি না। জি, এখন দেখবা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। চলো। ভয় পাই না? আচ্ছা। দেখো তো বিড়াল দেখা যায় কিনা? না। দেখা যায় না? হ্যাঁ দেখা যায়? না। হ্যাঁ, না। কুকুর দেখা যায়? কুকুর, না। সাপ, না। কালো ছায়া, কালো, না। সাদা ছায়া, না। যে একটাই, কটা আছে? হ্যালো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি সে এত অসুস্থ হয়ে গেছে, তার মাথার মধ্যে হিপনোটিজমের মাধ্যমে ওই জিন কন্ট্রোল করতেছে, সেখানে তাকে ঠিক মতো সুস্থভাবে ঠিক চিকিৎসাটাও হতে দিচ্ছে না আর কি, অস্থিরতা জায়গা করে দিচ্ছে এখন। তো এরকম যখন আমরা কোনো জাদু জিন গ্রস্ত হবেন কেউ, সাথে সাথে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন। বিলম্ব করলে পরবর্তীতে অনেক বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনাটা আছে। তবে আল্লাহ পাকের কোরআনের মাধ্যমে ট্রিটমেন্ট করার পরে পৃথিবীর যত বড় জাদু জিন হোক না কেন, সেটাকে নিমিষে শেষ করে দেওয়া সম্ভব। আল্লাহর রহমতে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। হুজুরকে বিদায় করে দাও। বলো হুজুর আপনাকে ধন্যবাদ। হুজুর আপনাকে ধন্যবাদ। সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। হুজুর চলে যাচ্ছে? হ্যাঁ। চলে গেলাম আর বলবো? হ্যাঁ হ্যাঁ। ওই যে চলে গেছে? হ্যাঁ 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 হ্যাঁ। কি বলে চলছে? ওই যে ঘুমান।
শুনান কথা কথা হয়েছে এদিকে আসুন। এই আল্লাহ তাওহীদ হাসান যা দেখছে সবকিছু ভুলে দেন আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সে যা দেখছে আধা ঘন্টা পর সে আস্তে করে কি বলে এগুলো সব ভুলে যাবে। হ্যাঁ, আমরা বুঝতে পারছি সুস্পষ্টভাবে আল্লাহর হুকুমে 100% সিউরিটি যে সে ব্ল্যাক ম্যাজিক আর কুফরি কালামের মধ্যে কি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত আর কি। আল্লাহ তাআলা যেন তাওহীদকে সেবা দান করে। তবে এই তাওহীদকে চিকিৎসা, জিনের চিকিৎসা করার পরে আপনারা কি করতে হবে, অবশ্যই একজন নিউরোলজি ডাক্তারকে কি করতে হবে, দেখাইতে হবে। কারণ জাদুর কারণে তার দিমাগ এবং মস্তিষ্কের ভিতরে যে ক্ষতিগুলো করে ফেলছে সেগুলাকে করতে হলে নিউরোলজি ডাক্তারের সর্বোচ্চ 1 মাসের ওষুধ খেলে আসলে ঠিক হয়ে যাবে। উনি যে ওষুধগুলো দিবেন আগে বলবেন যে আমরা জাদুতে আক্রান্ত হয়েছিল, সেই জাদুর আক্রান্তের কারণে যে ট্রিটমেন্টগুলো করে সেই ট্রিটমেন্টগুলো করার পর সুস্থ হয়েছে, সে অনেকটা স্বাভাবিক হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কি করবেন, ওনাকে বলবেন, বলার পরে উনি কিন্তু সেই অনুযায়ী আপনার পরামর্শ দিয়ে ওষুধটা দিবে। ঠিক আছে, চিকিৎসাটা দিবে, যেমন ঘুমটা যায় ক্লিয়ার হয়, ঠিক মতো হয়। ঠিক আছে, খাবারের রুচিটা যাতে তার ভিতরে কি হয়, বেড়ে যায়। ঠিক আছে, এই বিষয়গুলো যদি হ্যাঁ খাবারের বেড়ে যায়, সব কিছু মিলে দিলে তাকে একটা ভালো চিকিৎসা থাকে। তবে আগে আপনারা কি করবেন, জিনের চিকিৎসাটা শুরু করবেন। এখন আপনারা কি স্পষ্ট বুঝতে পারছেন আপনাদের বাচ্চার সমস্যা? হ্যাঁ, যা বললেন তা তো বুঝতে পারলাম। ঠিক আছে, এখন বর্তমানে যে সমস্যা আছে, প্রথম হচ্ছে ব্রেন শূন্য আছে। ঠিক আছে, এটা ব্ল্যাক ম্যাজিকের কারণে মাথায় 2টা ব্ল্যাক ম্যাজিক আছে। কুফরির কারণে পেটের সমস্যা, খাবারের সমস্যা, ইবাদতের সমস্যা, আর ঘরের নিচে একটা পুতুল, এটা হচ্ছে জাদু। ঠিক আছে, যে সমস্যাগুলো হবে সেগুলো আমরা লিখে দিচ্ছি। হ্যাঁ হবে, হ্যাঁ এটা এখন খুব অল্প সময় হয়ে যাবে। ঠিক আছে, বেশি সময় না। হবে লিখে দিলাম। হ্যাঁ, এখানে হবে হচ্ছে স্মৃতিশক্তি নষ্ট করে ফেলবে একবার, মানে কাউকে চিনবে না। ঠিক আছে, হ্যাঁ নষ্ট করে ফেলবে। 7 নাম্বারটি সমস্যা হবে, একে নিয়ে যাবে। হ্যাঁ, মানে কোথাও দূরত্ব নিয়ে কোথাও ফালায় রাখবে, ওকে কাছে রাখবে না, আপনার থেকে হয়রান করবে এইভাবে। ঠিক আছে, 5 দিন পর আবার একটু আনবে, আবার 10 দিন পর নিয়ে যাবে। ঠিক আছে, এইগুলো করবে। কথা বলছেন, এটা হচ্ছে মানে পরবর্তীতে হবে আর একটু পুরান হলে আর কি যাবে। ঠিক আছে, এটাকে বলা হয় হারিয়ে দেওয়া। ঠিক আছে, আট নম্বর সমস্যা হচ্ছে আপনার। ঠিক আছে, ওর পরে যে ক্ষতিগ্রস্ত হবে সেটা হচ্ছে আপনি, একবারে আপনি ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, আপনাদের একটা রিজিক বন্ডিশ, আপনি কি করেন? বাইরে আসছিলাম। এই যে রিজিক বন্ডিশ বুঝছেন, মানে ইনকাম সোর্স নাই, আবার থাকলে বারাকাত নাই, বুঝলেন? এই সমস্যা এগুলো একদম স্পষ্ট হয়ে গেছে। এটা এখন পরবর্তী সমস্যা হবে আপনার কি, মাথা ব্যথা করা, মাথা ঘোরানো, স্বপ্নে খারাপ জিনিস দেখা, অস্থিরতা লাগা, মাঝে মাঝে মাথা তালে জলকর করা, যাগুলোর কারণে আপনি উপলব্ধি করতে পারেন অনেক কিছু, আবার না করলে কিছুদিন পরে করবেন। তো সবচেয়ে বড় সমস্যা যে 2টা, পরবর্তীতে স্মৃতিশক্তি নষ্ট মানে সে আপনাকে চিনবে না, আর হারিয়ে যাওয়া মানে স্মৃতিশক্তি স্মৃতিশক্তি হারিয়ে গেলেই পরে সে একদিকে হাঁটতে থাকবে, যদি খেয়াল না রাখেন হাঁটতে থাকবে কি ওই চাইতে থাকবে, পরে ছেড়ে তার বাড়ি চিনবে না। এইভাবে সে কাল করবে। এই হয়েছে রাস্তাঘাটে অনেক সময় আপনার পাগল দেখেন না, কাল হাঁটে 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 পরিচয় নাই, এর অধিকাংশ কিন্তু এই রোগ, এই জাদুঘরে একটু বের করেছে অধিকাংশ, বুঝলেন? মানে রাতগুলো কারণ কি এভাবে এখন যদি আপনারা কাজ করেন, তাহলে কাজ করলে আমাদের কিন্তু কাজ করতে লেট হবে, বুঝলেন? আমি আপনাদেরকে ঢাকা ট্রান্সফার করে দেবো, ঢাকা থেকে আমরা চিকিৎসা করবো না, কিন্তু আমাদের কিন্তু কাজ করা সম্ভব না। আমাদের কিন্তু 3 মাস মতো সিরিয়াল খালি নেই। আর এই সিজন বলে ধমকে বোঝা যায়, কারণ ওনারা আমাকে যে রোগী দেয় সেই রোগী আমি চিকিৎসা করতে, বুঝছেন? ওই যে উনি পাঠাইছেন ঢাকা থেকে চিকিৎসা করলাম, ওখানে রুগী কম যে আপনার কাছে আইসি রাখতে হবে, আমার দেখাই দিচ্ছ না, আপনার কাছে আইসি না, আপনি দেন না সমাধান, হ্যাঁ কাছে গেছি। হ্যাঁ,